This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তের সবথেকে বড় খবরে আরো একটা ওয়ার ব্রেকিং এর নজর রাখতেই হবে। সেনা লড়াইয়ে ব্যর্থ হয়ে জঙ্গি ঢুকে বদলা নেওয়ার ব্যর্থ চেষ্টা করছে পাকিস্তান। গোলাগুলির আড়ালে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে পাক সেনারা। সেই ছবি দেখাবো। জঙ্গিদের ঢোকাতে কভার ফায়ার করছে পাক রেঞ্জার্স। বিএসএফ এর গুলিতে খতম করা গেছে এমনই 7 জন জঙ্গিকে। ফের বানচাল পাকিস্তানের ষড়যন্ত্র। এই মুহূর্তের আরো একটা বড় খবর, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সেনার সঙ্গে লড়াইতে ব্যর্থ, জঙ্গি ঢুকিয়ে বদলা নেওয়ার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। গোলাগুলির আড়ালে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গি ঢোকানোর ব্যর্থ চেষ্টা পাক সেনার। জঙ্গি ঢোকাতে কভার ফায়ার চালাচ্ছে পাক রেঞ্জার্সরা। বিএসএফ এর গুলিতে নিকেশ করা গেছে 7 জন জঙ্গিকে। এই মুহূর্তে সব থেকে প্রতীক্ষিত ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছে আপনাদের। 7 জন জঙ্গিকে নিকেশ করলো বিএসএফ। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। এই মুহূর্তে সব থেকে বড় প্রতীক্ষিত ছবি। পাকিস্তান জঙ্গিদের ঢোকানোর যে চেষ্টা করছে, সেই চেষ্টা কিভাবে বানচাল করে দেওয়া হলো দেখুন। আমি একবার পিসিআর কে বলবো এক্সপার্টরা আমাদের সঙ্গে যখন আছেন, ওয়ালে একবার দেখি ছবিটা একবার দেখি আমরা। ছবিটা দেখুন একবার। পাক রেঞ্জার্সরা তারা কভার ফায়ার চালাচ্ছে, জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু বিএসএফ আধা সেনাকে হাই অ্যালার্ট করা হয়েছিল। নিশ্চয়ই মনে আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আধা সেনাকে হাই অ্যালার্ট জারি করেছিলেন। বলেছিলেন সবাইকে ডিউটিতে যোগ দিতে হবে, নিজের পোস্টে ফিরে যেতে হবে। তার প্রমাণ দেখুন কিভাবে পাকিস্তান সেনার সঙ্গে লড়াইয়ে পারছে না, আমাদের সেনার মোকাবিলা করতে পারছে না। তারা কি করছে? তারা প্রথমে গ্রামবাসীদের আক্রমণ করছে, তারপর জঙ্গি ঢোকানোর চেষ্টা করছিল। জঙ্গি ঢোকানোর ব্যর্থ চেষ্টা, সেই চেষ্টাও আমরা আবার নাকাম করে দিলাম। বিএসএফ সেই জঙ্গিদের খতম করলো। সায়ন্ত একেবারে একদম ওয়ারফিল্ড থেকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিস্তারিত কথা বলবো সায়ন্তের সঙ্গে। সায়ন্ত, কিভাবে এই গোটা প্রক্রিয়াটা হলো? জঙ্গিরা কোথা দিয়ে ঢোকার চেষ্টা করছিল, বিএসএফ কিভাবে তাদের চিহ্নিত করতে পারলো? একদমই দীপ, দেখো এই জায়গাটা হচ্ছে সাম্বা। এই সাম্বা সেক্টরে গতকাল বিএসএফ এর কাছে খবর আসে যে গোলাগুলির মাঝে পাক মদতপুষ্ট জঙ্গি প্রায় 20 থেকে 25 জন, তারা ধান্দার যে ওদের যে পাক রেঞ্জার্সের পোস্ট আছে, সেই ধান্দারে এসে তারা দাঁড়িয়েছে এবং সেখান থেকে অনুপ্রবেশ করবে। সেই মতো কিন্তু বিএসএফ গোলাগুলি ছুটতে শুরু করে। পাল্টা পাক রেঞ্জার্সের তরফে গোলাগুলি ছোড়া শুরু হয়। দুপক্ষের পক্ষে যখন গোলাগুলি চলছে, তখন এই পাক মদতপুষ্ট জঙ্গিরা এই কোনো না কোনোভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করে। সেই সময় বিএসএফের তরফে শেল ছোড়া হয়, রকেট লঞ্চারের মর্টার দিয়ে শেল ছোড়া হয়। যেই শেলে দেখা যায় পাক পোস্ট ধান্দার যে পাক পেয়ে সেটা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং সেখানে বিএসএফের তরফে জানা গিয়েছে যে 7 জনের মতো জঙ্গি সম্পূর্ণ নিকেশ হয়েছে। অর্থাৎ প্রায় বাকিরা কিন্তু পালিয়ে গিয়েছে, অর্থাৎ 10 জনের মতো পালাতে সক্ষম হয়েছে। 7 জন তারা কিন্তু নিকেশ হয়েছে, তাদের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল ও পোস্টের আশেপাশে। অর্থাৎ পাকিস্তান যে গুলি চালাচ্ছে তার পেছনে অন্য কৌশল হচ্ছে এই জঙ্গিদের। এবার বোঝা যাচ্ছে খুব পরিষ্কারভাবে কেন গত 2-3 দিন ধরে একেবারে নাস্তা নাবুদ হওয়ার পরও পাক রেঞ্জার্সরা কোন সাহসে, ঠিক কি কারণে তারা এলওসিতে গুলি চালিয়ে যাচ্ছে। আরো একটা বড় খবর ভারতের জন্য, আরো একটা গর্বের খবর দিই আপনাদের। শুধুমাত্র জম্মুতে 8টা পাকিস্তানের মিসাইল ধ্বংস করেছে ভারত। এই মুহূর্তে যে খবর আপনাকে গর্বিত করবে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অন্তত 8টা মিসাইলকে ধ্বংস করেছে। সাতওয়ারি, সাম্বা, আরএসপুরায় ভেঙে পড়েছে পাক মিসাইলগুলো, আর নিয়ত ধ্বংস করা হচ্ছে পাক মিসাইল। এই মুহূর্তের আরও একটা বড় আপডেট। আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আমাদের সঙ্গে ওয়ার স্ট্র্যাটেজিস্ট শুভাশিস ব্যানার্জি, তারা তো রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আরও একজন বিশিষ্ট অতিথি যুক্ত হয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়। রঞ্জনবাবু, স্বাগত আপনাকে। রঞ্জনবাবু, ভারতীয় বায়ুসেনা একেবারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, একেবারে বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা কিভাবে দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য সদা সজাগ, সদা প্রস্তুত, এবং কিভাবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের এলোপাতারি হামলার জবাব, ড্রোন হামলা, মিসাইল হামলাকে একের পর এক ব্যর্থ করে চলেছে। একদম আফগানিস্তানের থেকে দেখুন, পাকিস্তান শুরু থেকেই ওদের ওখান থেকে জঙ্গি আমদানি রপ্তানি করত, এবং এখন আফগানিস্তানের সঙ্গে ওদের সম্পর্কটা ভালো নেই।
তাই জন্য এখন তুরস্ক থেকে, টার্কির থেকে ওরা আমদানি রপ্তানি করে। আমার কিছু পার্সোনাল সূত্রে খবর যে গত 28-29 তারিখে তুরস্ক থেকে 6টা প্লেন প্রায় 3000 থেকে 3500 ISIS জঙ্গি পাকিস্তানের ইসলামাবাদে নেমেছে এবং তারা সেই বর্ডার দিয়ে, সাম্বা বর্ডার দিয়ে ওদের ঢোকানোর চেষ্টা করতে পারে, অন্যান্য বর্ডার দিয়ে ঢোকানোর চেষ্টা করতে পারে। দ্বিতীয়ত, পাকিস্তানের একটা খুব আল্টেরিয়ার মোটিভ হচ্ছে আমাদের যতগুলো, যেমন গতকালকে ওরা আমাদের একটা, আজকে যেমন গোল্ডেন টেম্পলকে ওরা ট্রাই করবে, তেমনি একটা ওখানেও একটা আমাদের মন্দিরে অ্যাটাক করতে চেষ্টা করেছিল, কিন্তু আমাদের মিসাইল সিস্টেমটা S-400 ওটাকে ব্যর্থ করে দেয়। একেবারে আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে একটা ছবি দেখাই দর্শকদের। পাকিস্তানের ড্রোনগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তারা আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছে ভারতীয় সেনা। পিসিআরকে বলবো সেই ছবিটা ফুল স্ক্রিন একবার দেখাতে। সেই ছবিটা, পাকিস্তানি ড্রোন ধ্বংসের ছবি প্রকাশ করলো ভারতীয় নৌসেনা। আনুষ্ঠানিকভাবে এই প্রথম দেখানো হলো পাকিস্তানের ড্রোনগুলোকে ধ্বংস করা হয়েছে কিভাবে, সেই ছবিটা পিসিআরকে বলবো এই মুহূর্তে একবার ফুল স্ক্রিন দেখাতে। গতকাল রাত থেকে একাধিক ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, তার সবকটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। দিশারা হয়ে জম্মু কাশ্মীরের এলওসিতে নিরীহ গ্রামবাসীদের উপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করেছে পাক সেনা। সেই ছবিটা দেখাবো এই মুহূর্তে। পিসিআরকে বলবো এই মুহূর্তে দেখাতে সেই ছবিটা। আনুষ্ঠানিকভাবে এই প্রথম পাকিস্তানি ড্রোন ধ্বংস করার ছবি প্রকাশ করলো ভারতীয় সেনা। গতকাল রাত থেকে একাধিক ড্রোন হামলা চালায় পাকিস্তান। সুভাষিসদা, পাকিস্তানের একের পর এক ড্রোন, পুরো ড্রোন হামলাগুলোকে আমরা কিন্তু নিউট্রালাইজ করতে পেরেছি। শুধু তো S-400 নয়, S-400 ছাড়াও ভারতের অন্যান্য ডিফেন্স সিস্টেমগুলোও তো একেবারে সজাগ, সতর্ক রয়েছে। দেখো, এই শ্যাডো ওয়ারফেয়ার পাকিস্তান আজকে থেকে চালাচ্ছে না, রাইট ফ্রম দ্য ওয়ার্ড গো ওরা চালাচ্ছে। এই দিনের পর দিন যে একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ার, যে ট্র্যাডিশনাল ওয়ারটা তাদের আর্মির লড়া উচিত, বা এয়ারফোর্সে লড়া উচিত, নেভির লড়া উচিত। এবং আরেকটা হচ্ছে এই যে শ্যাডো ওয়ার, এই বিভিন্ন রকম লোকেদের দিয়ে পেনিট্রেট করাবে, বিভিন্ন রকমভাবে আমাদের এনগেজ রাখবে। তুমি ঠিকই ধরেছিলে যখন বলছিলে যে ড্রোন অ্যাটাকগুলো হচ্ছে কেন। ড্রোন অ্যাটাকগুলো হচ্ছে আমাদের ডাইভার্সন করার জন্য, আমাদের অ্যাটেনশন ডাইভার্ট করে তখন ওখান দিয়ে আমাদের পেনিট্রেশনটা ঘটাবার জন্য। ভারত তো এটা আগে থেকেই আঁচ করে রেখেছিল যে একাধিক ফ্রন্টে, একাধিক ভাবে আমাদের শত্রুর এরকম বিনা প্ররোচনায় আক্রমণকে সামলাতে হবে। দেখো, যখন মাল্টি ডাইমেনশনাল টেরিটোরিয়াল এনগেজমেন্টস থাকে না, তখন এই প্রবাবিলিটিগুলো ভীষণভাবে থাকে। আর বিশেষ করে ভারতবর্ষ এমন একটা দেশ যারা দিনের পর দিন এরকম একটা মানে আত্মীয় স্বজন নিয়ে সংসার করেছে, সুতরাং ভারতবর্ষ খুব ভালো মতনই জানে এরা কীভাবে আমাদের সাহায্যই বলবো করতে পারে। তো সেই সাহায্য করতে আরেকটা দিক দেখাচ্ছে পাকিস্তান। দেখো, আমি আরেকটা স্টেপ এগিয়ে বলছি, নেক্সট ওরা কী করবে সেটা হলো, ওরা যে এই পেনিট্রেশনসগুলো ঘটাবার চেষ্টা করছে, এই পেনিট্রেশনসগুলোকে ওরা ওদের আর্মির দ্বারা ঘটাবার চেষ্টা করছে। যেহেতু যেই মুহূর্তে যারা এই টেররিস্টরা মারা যাবে, এই টেররিস্টদেরকে ওরা আর্মির পোশাক পরাবে, পড়িয়ে ওরা ক্লেম করবে যে আমাদের সামরিকের উপরে ডাইরেক্ট ভারতবর্ষ অ্যাটাক করেছে। কিন্তু গোটা দুনিয়ার সামনে পাকিস্তানের এই নির্লজ্জতা কিন্তু এখনো পর্যন্ত তার পর্দা ফাঁস করে দেওয়া হয়েছে। তার কারণ ভারত আন্তর্জাতিক মহলে একেবারে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে। ভারতের কূটনীতিবিদরা শুধু ভারতীয় চ্যানেলে নয়, একেবারে বিদেশি চ্যানেলগুলো ছবি দেখিয়ে তারা বলে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন, জঙ্গিদের যখন জানাজা বেরিয়েছে সেখানে পাকিস্তানের সেনা প্রধানরা শোক জ্ঞাপন করছেন। পাকিস্তানের পতাকা দিয়ে তাদের দেহ মোড়া হয়েছে। এই মুহূর্তে আরো একটা বড় ব্রেকিং দেখাই আপনাদের। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং দিয়ে আপনাদের। S-400 এয়ার সিস্টেম, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের ঢাল। একদিকে মিসাইল, অন্যদিকে ড্রোন রোধী আকাশ সুরক্ষা ব্যবস্থা। বারবার ভারতের বিরুদ্ধে হামলা চালানো পাকিস্তানের আকাশ হামলা ছক বানচাল করে দিতে পেরেছি আমরা। কথা বলবো, সিজার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সিজার, শুধুমাত্র সুদর্শন চক্র তো নয়, এছাড়াও ভারতবর্ষের অন্যান্য যে ডিফেন্স মিসাইল সিস্টেমগুলো রয়েছে তারা ভারতবাসীকে একেবারে নিরাপদে রাখছেন। একদমই, কারণ বুধবার যখন প্রথম দেখা গিয়েছিল যে পাকিস্তানের পক্ষ থেকে মিস অ্যাডভেঞ্চার একটা হয়েছিল এবং উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন সেনা ছাউনি লক্ষ্য করে তারা মিসাইল এবং ড্রোন অ্যাটাকের চেষ্টা চালিয়েছিল, তখন S-400 তার কামাল দেখিয়েছিল। S-400 এর ঢালের কাছে কার্যত ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের চেষ্টা। আবার কালকে দেখা গেল
সোয়ার্ম ড্রোন, মানে পঙ্গপালের মতো ড্রোনের সারি বিভিন্ন সেক্টরে, সেটা জম্মু কাশ্মীরের দিকে, সেটা রাজস্থান, সেটা গুজরাটের দিকে, পাঞ্জাবের দিকে সেই হামলা চালানোর চেষ্টা হলো। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের গভীরতা এতটাই বেশি যে S-400 ছাড়াও যে ভারতের কাছে একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যার মধ্যে অ্যান্টি এয়ারক্রাফট গান বিভিন্ন ধরনের রয়েছে, সেগুলোকে ব্যবহার করেই কিন্তু কালকে এই ড্রোন অ্যাটাককে কার্যত কুপঘাত করা গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে এয়ার ডিফেন্স সিস্টেমের একদিকে যেমন রয়েছে কাউন্টার এফেক্টিভ, যে আনম্যান্ড এরিয়াল ভেহিকেলকে কাউন্টার করবার জন্য যে সিঙ্ক্রোনাইজ সিস্টেম, যে গাইডেড সিস্টেম রয়েছে, তার পাশাপাশি যে বিভিন্ন মিসাইল আমরা আমাদের আর্সেনালে রয়েছে এয়ার ডিফেন্সের জন্য, সেগুলোকে ব্যবহার করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টি এয়ারক্রাফট গান, যেটা L-70 থেকে শুরু করে Zu-23 যেটাকে সিল্কা বলা হয়, রাশিয়ান মেড, সেই সমস্তই কিন্তু তারা ভারতীয় সেনা ব্যবহার করে কোথাও গোটা দেশকে সেই নিরাপত্তা সুনিশ্চিত করেছে যে পাকিস্তানের কোনো মিসঅ্যাডভেঞ্চার কোনোভাবে সফল হবে না ভারতীয় এয়ার ডিফেন্সের কাছে। বেশ, সিজার অনেক ধন্যবাদ। আমার সঙ্গে কর্নেল চৌধুরী যখন আসেই একটু জানার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি যে ঝাঁকে ঝাঁকে যখন কোনো সোয়ার্ম ড্রোন আসে, মানে সোয়ার্ম কথাটা এসছে পঙ্গপাল থেকে, মানে পতঙ্গের মতন ধেয়ে আসে, এই ঝাঁকে ঝাঁকে ড্রোনগুলোকে নামিয়ে দেওয়া তো যে কোনো ব্যাপার নয়। রুশ ডিফেন্স সিস্টেমের এটা তাহলে একটা বড় বিজ্ঞাপনও বটে। S-400 আজকে সবাই জানে, তো S-400 ইউজ করছি, বাট S-400 ছাড়া যেমন সিজার বললেন আপনাদের সবাইকে, আমাদের কিন্তু একটা প্লেথরা অফ এয়ার ডিফেন্স। যখন এই যুদ্ধ শুরু হয়নি তখন অনেকের মধ্যে একটা শঙ্কা ছিল, এই এয়ারপোর্ট কি হবে, এই যে স্ট্র্যাটেজিক অ্যাসেটস কি হবে। আমরা বারবার বলেছিলাম আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এত স্ট্রং। শুধু S-400 তো ইদানিংকালে এসছে, আমাদের কোয়াদ্রাত আছে, আমাদের স্ট্রেলা মিসাইল আছে, আমাদের L-70 আছে, আমাদের Zu-23 আলফা, এই বিভিন্ন রকম L-70 গান, অ্যান্টি এয়ারক্রাফট গান, যদি লং রেঞ্জ হয় সেখানেও আমাদের মানে লং রেঞ্জ যদি কেউভাবে অ্যাটাক করে, ধরুন মিসাইল দিয়ে অ্যাটাক করে, সেখানেও কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইটস আ ভেরি স্ট্রং। যেমন আয়রন ডোম, আমরা ইসরায়েলের কথা বারবার উঠে আসে যখনই এয়ার ডিফেন্স সিস্টেম, আমরা হয়তো কোনো ডোম অথবা আয়রন ডোম নাম দিই না, তবে আমাদের যেটা আপনি বলেন সুদর্শন চক্র, এটা কাল থেকে আমাদের সব জায়গায় এই নামটা, সত্যি করে এই সুদর্শন চক্র কিন্তু ভারতের মহাকাশে যা আসতে পারে পাকিস্তানের তরফ থেকে সেটা স্বরমতই পঙ্গপাল বলতে পারেন। ওদের বিভিন্ন রকম ড্রোন আছে, যেটা TB2 বাখতিয়ার ফ্রম তুরস্ক থেকে ওরা ইম্পোর্ট করেছে। যাই করুক কর্নেল চৌধুরী, আরেকটা জিনিস, একাধিক ভারতবর্ষের শহরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পাঞ্জাবে দেখিয়েছি আমরা, রাজস্থানে দেখিয়েছি, আমাদের সহকর্মী দেখাচ্ছিলেন যে চীনা মেড ড্রোনগুলো চীনের তৈরি, সেগুলোর টুকরো টুকরো পড়ে রয়েছে, প্রমাণ দিচ্ছে যে গতকাল রাতে এই S-400 অতন্ত্র প্রহরীর মতন কিভাবে গোটা ভারতবর্ষ এবং ভারতবাসীকে নিরাপদে রেখেছিল। আরও একটা আপডেট আপনাদের দেখায় এই মুহূর্তে, কিষানঘাটের ছবিটা দেখায়। কিষানঘাট থেকে মর্টার উদ্ধার হয়েছে, স্থানীয় এক বাসিন্দা সেই মর্টারটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, বায়ুসেনার টিম পৌঁছায়, গোটা ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, জয়সালমেরের কিষানঘাটে উদ্ধার করা হয়েছে এই মর্টারটি। স্থানীয় এক বাসিন্দা এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন, পরে পুলিশ এবং বায়ুসেনার টিম সেখানে পৌঁছয়। नहीं, वो अपने आप ही जैसे गिरा जैसे ही पड़ा है। पुलिस को इन्फॉर्म किया, आर्मी को तो बताया था, हमारे सरपंच साहब को बताया था, वो पता नहीं उसने बोला होगा। कौन सा गाँव है ये किशनघाट। हाँ, রঞ্জনবাবু আছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি রঞ্জনবাবুর কাছে একবার যাই। রঞ্জনবাবু, আজকে ভোরবেলাও, মানে গতকাল রাতভর নাস্তানাবুদ হওয়ার পরও আজকে ভোরবেলায় পাকিস্তানের তরফ থেকে আবারও ড্রোন হামলা চালানো হচ্ছে, কি জন্য, কি স্ট্র্যাটেজি তাদের? দেখুন, এটা স্বাভাবিক, কেন ওদের তো একটা নিজেদের ফেস সেভিং করতে হবে নিজেদের জনতার কাছে, তাই জন্য এরম জিনিস ওরা করতে থাকবে। তবে S-400 নিয়ে আমি আপনাকে বলে দিই, আপনি ইসরায়েলের বললেন আয়রন ডোমের কথা, S-400 লেটেস্ট আমাদের SAM-300 আগে ছিল, 1970 থেকে আমরা রাশিয়ার থেকে এগুলো নিই, আর S-400টা লেটেস্ট আমরা নিয়েছি 2018-তে আমাদের সঙ্গে রাশিয়ার চুক্তির পরে, এবং এখনও পর্যন্ত আমাদের কাছে 3টে টোটাল ব্যাটারি অফ S-400 আছে, যেটা আমাদের পুরো ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ফ্রন্টকে, নর্দার্ন ফ্রন্টকে কভার দিচ্ছে। S-400 ক্যাপাসিটি হচ্ছে যে এটা 4টে ডিফারেন্ট টাইপসের ওয়েপনকে নিরস্ত্র করতে পারে, তাতে ড্রোনও আছে, তাতে এয়ারক্রাফট মিসাইলসও আছে,
তাতে ক্রুজ মিসাইলসও আছে, তাতে নর্মাল মিসাইলস ওরা যদি সারফেস টু এয়ার মিসাইলসও আছে, সব কটাকে আমরা ঢাল হিসেবে সুদর্শন চক্র আপনারা বলেন বেশ সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে।